হ্যালো, আমার নাম মেহেদি হাসান। গত এপিসোডে আমরা দেখেছিলাম একটি সিম্পল সাপোর্টেড বিমের কীভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয় রিয়াকশন ফোর্সের এগেনস্টে, সেটাই আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব কীভাবে ইন্টারনাল মোমেন্ট এবং শেয়ারের জন্য কীভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয় একটি সিম্পলি সাপোর্টেড বিমের জন্য, সেটাই আমরা আজকে দেখব। তো প্রথমেই আমরা একটি সিম্পলি সাপোর্টেড বিম ড্র করে ফেলি। সেটা হচ্ছে এইভাবে 20 ফিটের আমরা সিম্পলি সাপোর্টেড বিম দেখেছিলাম গতকাল, সেটাই আমরা করব। আমরা এটার দৈর্ঘ্য নিলাম হচ্ছে 20 ফিট। তো আমরা রিয়াকশনগুলো বের করি। যদি এখানে 1 কিলোনিউটন লোড আসে তাহলে আর এর মান এবং আর বি এর মান আমরা বের করতে চাচ্ছিলাম। আর এ হচ্ছে আর এ এবং আর বি, এটা গত এপিসোডে আমরা বের করেছিলাম। আমরা যদি দেখি আর এ এবং আর বি এর মানটা আমরা হচ্ছে আর এ হচ্ছে 1-x/20, আর বি হচ্ছে x/20, তো সেটা নেব। সো আর এ ইজ ইকুয়ালস টু 1-x/20 এবং আর বি হচ্ছে অনলি x/20। এখন আমরা করব হচ্ছে একটা জিনিস করব, সেটি হচ্ছে আমরা যে কোনো একটা আরবিটারি লোকেশনে আমরা বিমটাকে কেটে ফেলব। ধরুন এটার আরবিটারি লোকেশনটা হচ্ছে 6 ফিট দূরে, 6 ফিট, আর এখানে হচ্ছে তাহলে 14 ফিট। তো বি পয়েন্ট থেকে 14 ফিট অথবা এ পয়েন্ট থেকে 6 ফিট দূরে আমরা একটা পয়েন্ট সিতে আমরা কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমরা এই পয়েন্টে, এই সি পয়েন্টটাতে আমরা ইন্টারনাল মোমেন্ট এবং শিয়ার কী হবে সেটা বের করব। তো সাইন কনভেনশন অনুযায়ী একে 2 ভাগে ভাগ করা হবে। সো এটাকে আমরা ভাবে ভাগ করব। প্রথম ভাগটা হবে এটা, যেটার দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট এবং এখানে সি পয়েন্ট, এবং এটা শিয়ার কাজ করবে এইভাবে, মোমেন্ট কাজ করবে এইভাবে। সো এটা হবে এমসি, এটা হবে ভিসি, এটা 6 ফিট এবং এখানে হচ্ছে আর এ সমান হচ্ছে 1-x/20। তো আমরা যদি এখানে সামেশন অফ এফ ওয়াই নিই আগে ইকুয়াল টু 0, উপরের দিক পজিটিভ ধরবো, তাহলে আমরা পাবো হচ্ছে 1-x/20 প্লাস, আমরা এখানে একটা 1 ইউনিট লোড নিতে হবে। সো 1 কিপ লোড নিলাম x ডিস্টেন্স দূরত্বে, এবং এখান থেকে এতটুকু হবে 6-x, তো -1 আর দেন মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু 0 হবে অ্যাকর্ডিং টু আমাদের সবগুলো। এখানে হচ্ছে এটা আর এ, আর ভিসি, আর হচ্ছে এই 1 ইউনিট লোড, এই 3টা লোড এখানে আমরা বসালাম, তাহলে এটা পাবো। তো এরপরে আমরা পাবো হচ্ছে 1 আর 1 ক্যান্সেল হয়ে যায়। তো বেসিক্যালি ভিসি ইজ ইকুয়াল টু -x/20, সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা বের করব হচ্ছে কিভাবে এম এর মান এমসি এর মানটা বের করব। এমসি এর মানটা বের করতে হলে আমাদের সামেশন অফ এম অ্যাট সি ইকুয়াল টু 0 নিতে হবে। কাউন্টার ক্লকওয়াইজ যদি আমরা পজিটিভই ধরি তাহলে এমসিটাই কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছে সি পয়েন্টে এমসি, আর এখানে এটাও এই 1 ইউনিট লোডটাও কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছে। সো এটাও 1 ইন্টু হচ্ছে 6-x এটুক হবে, আর এটা হচ্ছে টোটাল যাচ্ছে, তো মাইনাস আর এ হচ্ছে 1-x/20 এটা ইন্টু 6, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে 0। এরকমই যদি হয় তাহলে এম সি ইজ ইকুয়াল টু হচ্ছে এইটাকে, যদি এই পোর্শনটাকে আমরা এখানে নিয়ে গেলে তাহলে একটু রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে 6 ইন্টু 1-x/20 -6-x এরকম হবে। এটা মাইনাস হয়ে যাবে, ওকে। তাহলে এটা হবে 6-6x/20 -6 প্লাস এক্স। সো এটা আমরা 6 আর 6 ক্যান্সেল আউট হয়ে যায়, তো আমাদের এমসিটা হবে x - 6x/20। তাহলে আমরা এমসি এবং ভিসি দুইটার মানই পেয়ে গেলাম। এমসি পেয়ে গেলাম হচ্ছে এটা, তাহলে এমসি এর মান আমরা পেলাম
এমসি পেলাম এতটুকু এবং ভিসি এর মান পাবো এতটুকু। এই আরবিট্রারি লোকেশনটা আমরা এভাবে চুজ করলাম, বাট এটা আপনি যে কোনোভাবে যে কোনো একটা লোকেশনে চুজ করে এমসি এবং ভিসি এর মান বের করতে পারেন। তো প্রথমে আমরা ভিসি এর জন্য আমরা ড্র করব। তো আমরা জানি ভিসি ইজ ইকুয়ালস টু নেগেটিভ x/20, আই থিঙ্ক, হ্যাঁ x/20। সো আমাদের বিভিন্ন এক্সের জন্য আমাদের ভিসি এর মানটা বের করব এভাবে। সো আমাদের x ইকুয়াল টু 0, সে 5, 10, 15 অ্যান্ড দেন 20 এর জন্য কত হবে? 0-র জন্য 0ই হবে, 5-এর জন্য -5/20 হবে, -10/20 হবে, -15/20 হবে এবং -1 হবে। সো আমাদের ভিসি এর চিত্রটা হবে এরকম। যদি আমরা এখানে x দিই, এখানে x দিই এবং এখানে ভিসি দিই, y অ্যাক্সিসে ভিসি বসাই, 0-তে 0 এবং এটা আস্তে আস্তে নেগেটিভের দিকে যাচ্ছে। তো আমাদের চিত্রটা হবে হচ্ছে এরকম। একটু অন্য কালার নেই, তাহলে এই 0-তে 0 এবং 20-তে হচ্ছে -1। সো আমাদের -1 এখানে নিচে যাবে, এটা এইভাবে আস্তে আস্তে নিচে নেমে এইভাবে আর নিচে নেমে এইভাবে নেগেটিভ হবে। তা আমাদের এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু হবে, বিভিন্ন লোকেশনে বিভিন্ন ভ্যালুগুলো হবে। যেমন এটা 0-তে 0 হবে, -1 হচ্ছে, 20-তে -1 হবে এবং ধরেন 10 ফিটে হচ্ছে আমাদের -10/20 হবে। এটা হচ্ছে ভিসি। এবং এমসি এর ক্ষেত্রে আরেকটা হবে। এমসি আমরা জানি হচ্ছে, এমসি এর ক্ষেত্রে হচ্ছে আমরা জানি এমসি ইজ ইকুয়ালস টু x - 6x/20। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আরেকটা চার্ট বানাইলাম, এক্স এবং এমসি এর দুটো চার্ট বানাবো আমরা। তো এখানে যদি এরকমই হয় তাহলে হবে 0, 5, 10, 15 এবং 20 এর জন্য আমাদের এমসি এর মান কত হবে? 0 হলে 0 - 6, 0 হলে 0ই হবে, 5 হলে হবে হচ্ছে 5 মাইনাস, সো এটা হবে 5 - 6 × 5 হচ্ছে 30/20। সো এটা হবে 5 - 30/20, এটা হবে 10 - 60/20, এটা হবে যে 15 - 90/20, আর এটা হচ্ছে 20 - 120/20 এরকম হবে। তা আমাদের এই ভ্যালুগুলো মোটামুটি আমাদের 5-এর নিচে, সো এটা আসলে পজিটিভ দিকে যাচ্ছে। তো আমরা যদি এটাতে গ্রাফিক্যালি দেখতে চাই, তো এদিকে হচ্ছে এক্স ডিরেকশন যদি হয় এবং এদিকে যদি এমসি ডিরেকশন হয়, তাহলে আমাদের 0-তে 0 এবং এমসি 0 থেকে বেড়ে 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 ম্যাক্সিমাম 20 - 120/20 হবে। সো এটা হচ্ছে 20 - 120/20 আর 0। সো এটা পজিটিভ একটা ভ্যালু হবে। সো আমরা ইন সামারি আমরা পেলাম হচ্ছে ভিসি এর মানটা পেলাম নেগেটিভ, এভাবে পেলাম। ভিসি এর মানটা পেলাম এভাবে নেগেটিভ এবং এমসি এর মানটা পেলাম আমরা এইভাবে পজিটিভ। এবং আর এটা হচ্ছে ভিসি এবং এটা হচ্ছে এমসি। এবং রিঅ্যাকশন ফোর্সগুলো আমরা পেলাম এভাবে। গতবারে যদি দেখি রিঅ্যাকশন ফোর্সগুলো হচ্ছে আর এ হচ্ছে এরকম এবং আর বি হচ্ছে এরকম। সো আর এর ক্ষেত্রে হচ্ছে আমরা পেলাম হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম পজিটিভ আর এ, এবং আর বি এর ক্ষেত্রে পেলাম হচ্ছে এরকম। এটাই হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য বিভিন্ন আপনার ইন্টারনাল ফোর্সের এগেনস্টে ইনফ্লুয়েন্স লাইন কীভাবে ড্র করতে হয় সেটা আমরা দেখলাম। পরবর্তী এপিসোডগুলোতে আমরা আরও যাবতীয় কিছু স্ট্রাকচারের কীভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয় এবং কমপ্লিকেটেড বিমের জন্য কীভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয় সেটি আমরা দেখব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।